Everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to our new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর কি। তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি, 8টার একটু বেশি বাজে, হ্যাঁ 8টার কাছাকাছি আর কি। তো আজকে মানে তাড়াতাড়ি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর শুভ চলে গেছে ওয়াশরুমে। তো সকালবেলা উঠে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো আমি করেছি। তো এখন হচ্ছে ওর জন্য মামনি যেগুলো রান্না করেছে, তো ওর জন্য সেই খাবারগুলো প্যাক করব আর ও যে খেয়ে যাবে তার ব্যবস্থা করবো আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এখানে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছি, পেঁয়াজ কুচি রেখেছি, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, আর এদিকে ডাল, ডিম সেদ্ধ, আর এটা মাছের মাথা ছিল ভেজে রেখেছি, হয়তো অন্য কিছু একটা করা হবে। তো চলো আমি আমার কাজ শুরু করে দিই। তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তোমরা দেখতে পেয়েছিলে যে শুভ বেরিয়ে গেল, এরপরে এই জায়গাটার অবস্থা এতটা বাজে হয়েছিল, মানে ও যতটুকু টাইম থাকে আমি চেষ্টা করি ওর সাথে টাইম কাটানোর। তো এই জায়গাটা একদম বাজে অবস্থা হয়েছিল, যেটা আমি মানে ক্যামেরাতে তোমাদের সাথে শেয়ার করা পসিবল হলো না, যেহেতু আমার একটু তাড়াও আছে, কেননা আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি আর কি ওর, কেননা কালকে যাচ্ছে একটা জায়গায়, তো ওটা আর কাঁচা না হলে ও এসে যে আবার অফিস যাবে তখন অসুবিধা হয়ে যাবে। তো ভিজিয়েছি, গরম জল করে সকালবেলার দিকে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, এইখানে সব বাসনপত্র সব মেজে নিয়েছি আর এই জায়গাটা পুরো ক্লিন করেছি, এমনকি ডাইনিংটাও এতটা জিনিসপত্র দিয়ে ভর্তি ছিল সেটাও ক্লিন করেছি। আর তোমাদেরকে দেখাই, বিছানাটা আজকে আমি তুলে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা যেটা ছিল সেটা হচ্ছে ছাদে নিয়ে গিয়ে আমি মেলে দিয়ে এলাম। বেশ কিছুদিন থেকে একটু মেঘলা মেঘলা ছিল, মানে কি হচ্ছে বলো তো, একদিন করে রোদ দিচ্ছে, একদিন করে মেঘলা হচ্ছে, ঠান্ডা দিচ্ছে, ঠান্ডা তো আছেই, কিন্তু এত সুন্দর রোদ দিয়েছে তো তাই ভাবলাম যে না, একটু ছাদে নিয়ে গিয়ে মেলে দিই। তো দেখাই, দেখো কত সুন্দর রোদ উঠেছে, পুরো মনে হচ্ছে বসন্তকাল। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মানে জায়গা নেই, উঠোনটা কম, তাই পুরো ঘর হয়ে গেছে বলে রোদটা আসে না। মানে বড় মাদের উঠানে রোদ আসে, ওই পাশের বাড়িটাতে রোদ আসে, এই পাশের রোদ ঠিকঠাক আসে না বলে এতটা হাওয়া, দেখো আমি সোয়েটারই এখনো খুলতে পারিনি। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যাব, কিছু জামা কাপড় আছে সেগুলো হচ্ছে কাচাকুচি করতে। তো চলো, তারপর স্নান টান করে ঠাকুরকে পুজো দেবো। তো চলো, বাজছে হচ্ছে 9:30টার কাছাকাছি, তো আর বেশি কথা বাড়াচ্ছি না। তো বন্ধুরা, 2-3 দিন থেকে ভাবছিলাম যে কিছু জামা কাপড় কাচাকুচি করব, কিন্তু আর হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না, ফাইনালি কেচেই দিই। তো সকালবেলার দিকে উঠেই আমি কী করেছিলাম, একটু গরম জল করে রেখেছিলাম আর কি। তো গরম জল করে এই জিনিসগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। শুভর অফিসের ইউনিফর্মটা ছিল, আর তারপরে কিন্তু মামনির একটা শাড়িও ছিল, তো সেইগুলো আমি গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখো, সুন্দর করে পরিষ্কারও হয়ে গেছে, আমার অতটা এফর্টও দিতে হলো না। তো হচ্ছে জিন্স কাচতে কিন্তু একদমই ভালো লাগে না, আর ওর যেহেতু ইউনিফর্ম, যেহেতু এটা পরে যেতেই হয়, তার এটা খুব নোংরা হয়ে যায় প্যান্টটা, তাই একটু গরম জলে না ভেজালে সেটা আবার পরিষ্কারও হতে চায় না সহজে। তো চলো, আমার কাচাকুচি প্রায় শেষের দিকে। তো আমি এইগুলো নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে এক্ষুনি মেলে দেবো। তো তারপর যাব স্নান করতে। আর আজকে কিন্তু এত সুন্দর রোদ উঠেছে, রোদটা দেখেই মনে হলো যে না, আগে কেচে দিয়ে দিই। তাহলে চলো। আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তো ক্যামেরা স্ট্যান্ডটা ওখানে ছিল, তো ক্যামেরাটা সেটও করেছি, কিন্তু দেখছি কিছুই রেকর্ড হয়নি, মানে তার মানে আমি ক্লিক করতেই ভুলে গেছিলাম। তো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, আজকে রোদটা যেহেতু খুব ভালো দিয়েছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইগুলো হচ্ছে জেঠিরা মেলেছে, নয়তো দিদি মেলেছে আর কি। তো এইগুলো মেলে দিলাম, এইদিকে দেখো গোটা ছাদটা জুড়েই। আর দেখো ওইখানে আমি ব্ল্যাঙ্কেটটা দিয়েছি, ওপাশের ছাদটাতে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি আর কি। তো চলো, এখন যাব নিচে গিয়ে স্নান করে নেব আর কি। তো চলো, বেশি দেরি করবো না। তো বন্ধুরা, আমার হচ্ছে স্নান টান করা হয়ে গেছে, এমনকি আমি পুজোও দিয়ে দিয়েছি, আর এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। তো আমি খাবারও বেড়ে নিয়েছি, আর জানি না তোমাদেরকে তো বলেছি এর আগের ভিডিওতে, আমার এই টাইমটা এলে প্রচুর খিদে পেয়ে যায়। তো এই দেখো, এখানে বেগুন ভাজা ছিল, একটু আলু ভাজা ছিল, নিয়ে নিয়েছি, বা মামনি মূলো দিয়ে গেছে, আর আলু ভাতে। তো খেয়ে নেব মুড়ি। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আজকে আসবে মামা। তো
মামা অনেক দিন হয়ে গেছে আসে না, মানে আমার বিয়ের পরের থেকে মামা একবারও আসেনি। আমার বিয়ে হয়েছে রানিং 8 থেকে 9 মাস পড়লো আর কি, চলছে। তো আজকে আসবে অনেকদিন পরে, তো অনেক জোগাড় যন্ত্র করতে হবে। তো চলো চট জলদি করে আগে খেয়ে নিই, তারপর আসছি। সকাল থেকে তো পাখিগুলোকে দেখানোই হয়নি। তো আমাদের ও পাশে যেহেতু একটু ছায়া আর কি, হাওয়া দিচ্ছে প্রচুর, তো তাই এখানে রোদে এনে রাখা হয়েছে। তো এই দেখো কি করছো, ও বাবা সে কি হাওয়া গো। কি হয়েছে, কি করছো? খেলা করছো? তো ওরা এদিকে খেলা করছে। তো চলো ওইদিকে কি কি রান্না হবে না হবে সেইগুলো হচ্ছে জোগাড় যন্ত্র করি, তো তারপর আবার আসছি। তো দেখি বাবা এদিকে বাজার নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, তার সাথে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো হবে লাউ চিংড়ি, তো আমি বাদ বাকি এদিকে কাটাকুটিগুলো করে নেব। ধরো আমি তড়িঘড়ি করে গিয়ে ওপাশে গিয়ে আর কি বাঁধাকপি কাটলাম। তো বাঁধাকপির ঘন্ট হবে, যেটা নিরামিষ করে করব। তো এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আমি বাঁধাকপি, গাজর আর মটরশুঁটি একসাথে ভাপাতে বসিয়ে দিয়েছি আর কি। এই জায়গাটাতে পুরো মুছামুছি করে নিয়েছি, নিরামিষভাবে রান্না হবে। এখানে একটু আদাও আমি বেটে রেখেছি। আর এবার গিয়ে মানে লুচি বানাবো আর কি। তো ময়দা টয়দা এনে মাখবো। তো এখন আর কথা বলার সময় নেই, পুরোটা ভয়েস ওভার হতে চলেছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এদিকে ঘন্ট বানানোর জন্য আমি কিন্তু আলুগুলোকে আগে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে। তাহলে কি হয়, যেহেতু নতুন আলু না, সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো আগে থেকে ভেজে নামিয়ে নিলে তারপর মশলাটা কষতে আমার সুবিধা হবে আর কি। তো দেখো এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, তারপর দেব হচ্ছে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন আর কি, আর তারপর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর কি, আর একটু গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর হচ্ছে পরে একটু চিনি দিয়ে দেবো। আর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন। তো এবার এইগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নেব, কষতে কষতে একটা তেল ছেড়ে দেবে। তো এরপর কিন্তু আমি দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতন হালকা কষাবো। কষানোর পরে তারপর আমি ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢেকে আমি ভাপাতে ডিমে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখো এরপরে আমি কিন্তু নুন, হলুদ, চিনি দিয়ে বেগুনগুলোকে আমি মানে মেখে রেখেছিলাম, তো সেগুলোকে আর কি ভাজতে দিয়ে দেবো। তো একসাথে সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে বেগুনগুলো একদম নরমও হবে। তো চলো আর একটা একটা করে দিয়ে আর ভাজতে পারছি না। তো এইদিকে আমার বেগুন ভাজাটা হতে থাক, আর দেখো এইদিকে মামুনি আর বড়মা মিলে একটু বাজার যাচ্ছিল আর কি। তো এই সুযোগে ওদেরও আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইদিকে আমার বাঁধাকপি তরকারি হয়ে গেছে, আর আমি আটাটাও মেখে রেখেছি। আর এইদিকে তোমরা দেখতেই পেলে যে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো এই দেখো, তো এটা হওয়ার পরে লেচিগুলো করে রাখবো। তো যখন মামা আসবে গরম গরম ভেজে দেবো আর কি। আর মামনি গেল হচ্ছে একটু মিষ্টি আনতে। তো এই হচ্ছে এটা নিরামিষভাবে। আর ও পাশে মামনি হচ্ছে করেছে লাউ চিংড়ি, আলু ভাজা, চাটনি করেছে, আর কিছু একটা করেছে হয়তো। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এক এক করে আমি নামিয়ে নেব, নামিয়ে কিন্তু আমি এই জায়গাগুলো ক্লিন করে নেব, আর এরপরে কিন্তু মামা এসে ঢুকে যাবে। তো দেখো এদিকে আমি আটাটা মেখে, আটা বলতে ময়দাটা মেখে আমি রেখে দিয়েছি, আর পুরো এই জায়গাটা ক্লিন করে কড়াই বসিয়ে দিয়েছি। মামনি এলে তারপর কিন্তু লুচিগুলো গরম গরম আমি ভেজে নেব আর কি। তো বন্ধুরা মামা আর ভাই চলে এসছে, তো চলো ওদের সাথে মিট করিয়ে দিই। তো বন্ধুরা এদিকে ভাইকে বলছিলাম যে একটু তাকা, তো লজ্জা পেয়ে গেছে। তো এটা হচ্ছে ছোট ভাই, তোমরা হয়তো এর আগেও দেখেছো আমার ভিডিওতে। তো এবার তোমাদেরকে দেখাবো মামাকে। তো এই দেখো মামা দাঁড়িয়ে কথা বলছে বড় মা জেঠুর সাথে আর কি। তো মামাকে আমি সেরকমভাবে সামনের থেকে নিই আর কি। তো এরপর কিন্তু আমি আমার কাজে লেগে যাব। তো মামুনি চলে এসছে। তো আমি কি করেছি যে আগের থেকে কড়াইটা ধুয়ে বসিয়ে রেখেছিলাম। তো কড়াইতে এখন তেল দিয়ে এক এক করে কিন্তু সব লুচিগুলো মামুনি আমাকে বেলে দেবে, আর আমি এক এক করে সব লুচিগুলো কিন্তু ভেজে দেবো। ভেজে নিয়ে কিন্তু এরপর ওদেরকে খেতে দিয়ে দেবো আর কি, কেননা মানে টাইম হয়ে গেছে। তো দেখো এইদিকে ভাই বোন মিলে বেশ গল্প জুটেছিল, আর এইদিকে দেখো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে।
তো এরপর দেখো আমি খেতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মামা আজকে অমাবস্যা বলে, তো মামা অমাবস্যার দিন আর কি ভাত খায় না, তো তাই মামার জন্য লুচি করেছিলাম আর বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, এগুলো সব নিরামিষভাবে করা হয়েছিল। আর হচ্ছে মিষ্টি আনা হয়েছিল আর দই আর চাটনিও করা হয়েছিল। এইদিকে দেখো বাবাও খেতে বসে পড়েছে আর ভাইকেও দিয়ে দেওয়া হয়েছে, কেননা বাবা আর মামা মিলে একটু বেরোবে কোথায় একটা। আর ওইদিকে কিন্তু রান্না হয়েছিল লাউ চিংড়ি। তো এরপর দেখো আমিও বসে পড়বো খাবার নিয়ে, আমি আর মামনি। তো আজকে হয়েছিল চাটনি, তো আমার জন্য ঝাল চাটনি তুলে রেখেছে, লাউ চিংড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, ডাল আর ওইদিকে দই। তো আমি দই খেতে খুব পছন্দ করি আর কি। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই। বন্ধুরা এইমাত্র আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর টুকটাক যে বাসনপত্র ছিল সেগুলো আমি মেজে ডাইনিংটাকে মুছে নিলাম। আর মামা আর বাবা মিলে গেছে একটু ঘাটালে, ওদের একটু কাজ আছে। তো তোমাদেরকে পাখিগুলোকে দেখাই। তো এই দেখো ওদেরকে রোদে রাখা হয়েছে, সারাদিনই প্রায় খেলছে খাচ্ছে। তো চলো আমার হচ্ছে ভিডিওর একটু কাজ আছে, তো ওই সেই কাজগুলো কমপ্লিট করি, তো তারপরে একবারে বিকালবেলার দিকে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমি তো ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ভাই আমাকে ডাকলো যে ওরা বেরিয়ে যাচ্ছে, তো থাকার জন্য অনেক করে বলেছিলাম কিন্তু থাকলো না, মামার কাজ আছে বলে। তো মামাও চলে যাচ্ছে আর সাথে ভাইও চলে যাচ্ছে, ওরও টিউশনি আছে বলল। তো মামা এদিকে বেরিয়ে যাচ্ছে, ওদের যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে আর কি গাড়িতে যেতে। তো ওই জন্যই বললো যে মামনি বললো যে দিন থাকতে থাকতে বেরিয়ে যেতে। আর এবার ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে আর কি। আর এদিকে বড় মা, মামুনি এরা সবাই গেটের সামনে এসেছিল আর কি। তো এরপরে কিন্তু আমি গিয়ে আবার একটু শুয়ে পড়বো। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি অনেকক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর তোমরা দেখতে পেলে যে মামা আর ভাই চলে গেল, তো তখন আমি ঘুমিয়েই ছিলাম, আমাকে ভাই ডাকলো, তো আমি গিয়ে জাস্ট ওদের একটা ক্লিপ নিয়েছি, দেখা করলাম ওদের সাথে। থাকতে বলেছিলাম কিন্তু থাকলো না, তো কাজেই এসেছিলো আর কি। তো তোমরা দেখতে পেয়েছিলে দুপুরবেলার দিকে আমি লুচি করেছিলাম। তো মামুনি এখন কোথায় একটা গেল, তো বলে গেল যে বাবাকে লুচি দিতে। তো বাবাকে লুচি আর মিষ্টি নিয়ে গেলাম, বাবা খেলো না, বললো যে মুড়ি খেয়ে নিয়েছে। তো দেখো আমিও লুচি, মিষ্টি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। আমার মিষ্টি দিতে ভালো লাগে না, আমার তরকারি দিয়ে বেশি ভালো লাগে। তো চলো এটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। বন্ধুরা এখন বাজছে প্রায় 7:19 মতো আর কি। তো কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি গোছালাম আর তোমাদেরকে দেখাই। তো এই দেখো বিছানাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এইগুলো হচ্ছে প্যাকিং হবে। তো কালকে যাচ্ছি ঘুরতে, তো কোথায় যাচ্ছি সেটা তো কালকেই বলবো, তো আজকে আর বলছি না। তো আজকে হচ্ছে প্যাকিংটা করতে হবে, কেননা কালকে শুভ অফিস থেকে ডাইরেক্ট আসবে, আমি এখান থেকে বেরিয়ে যাব আর কি। তো তোমরা গেস করো, গেস করে বলো। তো তখন তো তোমরা দেখলে যে আমি খেয়ে নিয়েছি, সন্ধ্যার টিফিন আমি করে নিয়েছি। তো এখন বসবো আমি এডিটিংয়ে। তো তার আগে আমি শুভকে একবার ফোন করেছিলাম, তো ওর আস্তে আস্তে আজকে প্রায় 8টা বেজে যাবে। অ্যাকচুয়ালি আজকে একটু অফিসের কাজের চাপটা ছিল, তো তাই একটু লেট করে বেরিয়েছে। তো বন্ধুরা ভিডিও এন্ড করতে আমি ভুলে গেছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।